আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে থ্রাশ সায়েন্স এন্ড কনসালটেন্সি পক্ষ থেকে অভিনন্দন। আজকে রাইটিং টাস্ক 1 নিয়ে আমরা আলোচনা করছি। শুরুতেই কোয়েশ্চেনটি একটু দেখে নেই। রাইটিং টাস্ক 1 এ প্রথমে বলা থাকে যে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক। ওই যে টাস্কটা দেওয়া হবে সেখানে আপনি 20 মিনিট স্পেন্ড করতে পারেন। আলটিমেট হচ্ছে দুটিতে 1 ঘন্টা দেওয়া হবে। আর তারপরে লেখা থাকবে লাস্টের দিকে যে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস আপনাকে লিখতে হবে। কোয়েশ্চেনটা একটু পড়ে নিই, তারপর আমরা যে লাইন গ্রাফ আছে সেটি ভালো করে দেখবো। দেন দুটি মডেল আনসার নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এটি হচ্ছে 8+ মডেল আনসার আর আরেকটা হচ্ছে 6+ মডেল আনসার। The graph below shows the number of inquiries received by the Tourist Information Office in one city over a 6-month period in 2011. So 2011 আমাদের জন্য very important because এটা হচ্ছে টাইম ইন্ডিকেটর এবং এটার মধ্য দিয়ে আমরা যে টাস্ক 1টি লিখবো সেটি হচ্ছে based on past simple tense. So graph below shows, নিচের যে গ্রাফ আছে এই গ্রাফটি আপনার শোজ করছে নাম্বার অফ ইনকোয়ারি যারা ইনকোয়ারি করে রিসিভড বাই ট্যুরিস্ট ইনফরমেশন অফিস, এবং যে ইনকোয়ারিটা রিসিভ করেছে এটা ট্যুরিস্ট ইনফরমেশন অফিস। সেখানে ওয়ান সিটির কথা বলা হয়েছে এবং ওভার এ 6-month পিরিয়ড, 6 মাসের একটা ছিল। 3 ভাবে তাদেরকে ইনকোয়ারি করা হতো। এটা হচ্ছে ইন পার্সন, মানে সরাসরি এসে তাদের সাথে ফেস টু ফেস, আর এটা হচ্ছে যেটা হচ্ছে বাই লেটার ওর ইমেইল, তাদেরকে ইমেইল অথবা লেটারের মাধ্যমে, আর এটা হচ্ছে বাই ফোন বা বাই টেলিফোন, ফোনের মধ্য দিয়ে। সো জানুয়ারি থেকে আমরা পাচ্ছি জুন পর্যন্ত। জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা হচ্ছে ইন পার্সনে আমরা পাচ্ছি যে 400, এটাই হচ্ছে লোয়েস্ট। তারপরে হচ্ছে লেটার বা ইমেইলে হচ্ছে অ্যারাউন্ড এটাকে 700, হাফ ধরতে পারেন, 800 এর নিচে পড়তে পারেন, এটা আপনাদের মতো বলবেন, সমস্যা নাই। এটাতে অ্যারাউন্ড বা অ্যাপ্রক্সিমেটলি বললেই চলবে। বাই টেলিফোনে আমরা দেখতে পেলাম যে 8.5 মানে 900, এইটা হচ্ছে স্টার্টিং এর সময়। এবং সময়ের ব্যবধানে যখন একদম শেষের দিকে আমরা জুনে যদি আসি, মাঝখানের বর্ণনা তো আছে, জুনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইন পার্সনের যেটা সেটা এটা লাস্ট হচ্ছে 2000। সো 2000 থেকে হচ্ছে 1800+ মানে হচ্ছে 1900, মানে 1900 হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আপনার হাইয়েস্ট, এখানে ছিল এটা লোয়েস্ট। বাই লেটার আর ইমেল সেটা হচ্ছে এটা আবার কিন্তু কমে গিয়ে আপনার বিলো 400-এ চলে গেছে। অলরাইট, তার মানে এখানে ডিমোশন হয়েছিল। আর বাই ফোনে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 1600 মানে 1600-এ গেছে। এই হচ্ছে মাঝখানের বিষয়গুলো, আরো ডিটেলস বর্ণনা করবো। আমরা ল্যাঙ্গুয়েজটা একটু দেখানোর চেষ্টা করছি যে এটা ব্যান্ড স্কোর 8 হলে কিভাবে তারা স্টার্ট করবে, আবার যারা ব্যান্ড স্কোর 6.5 নিয়ে কাজ করছেন তাদের আসলে কিভাবে লিখা, মানে ইয়েটা গ্রাফটা বা এখানে হচ্ছে লাইন চার্টটা ওটা কিভাবে লিখে। The line graph illustrate the number of inquiry directly to a city's tourist information office by 3 different methods. 3টা মেথড আমরা অলরেডি জানলাম, in person, by letter or by phone. Person letter আছে। Over a 6-month span মানে time in 2011. এই হচ্ছে ব্যান 8+ এর যে আনসারটি। একই জায়গায় একই ইন্ট্রোডাকশন। দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইনকোয়ারি মেড অফ এ টুরিস্ট ইনফরমেশন অফিস ইন এ সিটি বিটুইন জানুয়ারি টু জুন 2011. It gives information about 3 methods: in person, by letter and by telephone. So আমরা এটা হচ্ছে 6+ এর। সো এখানে দেখেন, এখানে শব্দ বেশি, আওয়াজ কম। আমরা প্রায় সময় করে বলি যে অনেক শব্দ বেশি কিন্তু আওয়াজ কম। এখানে বলছে দ্য লাইন, এখানে বলছে গ্রাফ, এখানে বলছে লাইন। গ্রাফ শোজ, এখানে ইলাস্ট্রেট আছে দ্য নাম্বার অফ ইনকোয়ারিজ, এখানে নাম্বার অফ ইনকোয়ারিজ মেড অফ এ টুরিস্ট as a directed to a city's tourist information by 3 different methods গুলো বলছে। তো এখানে বলছে ইন এ সিটি বিটুইন জানুয়ারি টু জুন 2011। তারপরে এটা বাড়তি লাইন, ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট 3 methods, এই লাইনটা লাগাইলো, কিন্তু শব্দ কিন্তু বেশি কার লেখা 6.5 এর। এটা হচ্ছে 8+ এর, আর এটা হচ্ছে 6। তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা দেখলাম। তারপর হচ্ছে যেটা হচ্ছে ওভারঅল, যেটা হচ্ছে ওভারঅল while inquiries made in person and by telephone demonstrate an upward trend. আমরা দেখলাম যে এই দুটি হচ্ছে আপনার পার্সন আর হচ্ছে টেলিফোন, এই দুইটা সময়ের ব্যবধানে কি হয়েছে,
বেড়েছিল, আর যেটা হচ্ছে বাই লেটার বা ইমেল সেটা সময়ের ব্যবধানে কমে গিয়েছিল। অলরাইট, সো আমরা তাহলে এখানে দেখি while inquiries made in person and telephone demonstrate an upward trend, আমরা upward trend এটা শিখলাম, demonstrator তো প্রদর্শন করেছিল, ওয়াজ দিলেও হবে, those sent by a letter or email decline significantly, সেটা কমে গিয়েছিল। By the end of the period, face to face inquiry মানে হচ্ছে যে in person inquiry had become the most common form of communication। এটা হচ্ছে দেখেন, এটা ফ্রেজ বানালো সুপারলেটিভ ফর্ম দিয়ে, মোস্ট কমন সবচেয়ে কমন ফর্ম মানে স্ট্রাকচার অফ কমিউনিকেশনের সবচেয়ে সহজ উপায়। সো এই হচ্ছে তার বেন এন। এবং ওভারঅল দ্য নাম্বার অফ ইনকোয়ারি ইন পার্সন and by telephone went up, সেখানে went up হয়েছিল, while the number of inquiries by letter or email went down in upward trend, এখানে went down direct verb। By June most people were contacting the office directly rather than writing। জুনে দেখা গেছে সবাই ডিরেক্টলি কন্ট্যাক্ট করেছিল রাদার রাইটিং মানে হচ্ছে ওই লিখে বা যে ইমেল এইগুলো সেন্ড করে। তাই এটা হচ্ছে ওভারঅল। দেন হচ্ছে বডি প্যারা। সো বডি প্যারা আমরা দেখি এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, শুরুতে টেলিফোন ইনকোয়ারি স্টুড এট ছিল টেলিফোনে যেটা যোগাযোগ 900 পার মান্থ। সো টেলিফোনে আমরা পেলাম যে টেলিফোন বাই টেলিফোন এটা, হ্যাঁ এটা হচ্ছে 900 সবচেয়ে বেশি। আমরা দেখলাম যে দ্য 900 দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ 3 ক্যাটাগরি, যেটা হচ্ছে তিনটার হাইয়েস্ট। while in person inquiries accounted for about 400, by in person হচ্ছে মানে direct face to face হচ্ছে only 400, okay, written ones reached thus the under 800, written টা হচ্ছে 800। in the following months in person inquiries rose sharply, in person মানে directly face to face এটা হচ্ছে rose হচ্ছিল sharply, overtaking telephone ইনকোয়ারিজ ইন এপ্রিল, সে এপ্রিলে গিয়ে আপনার টেলিফোনের যেটা মানে যোগাযোগ সেটাকে আপনার ওভারটেক করেছিল, এন্ড পিকিং সে সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিল 1800 বাই জুন, এবং জুনে 1800। সো আমরা আরেকবার চারটি দেখি, তাহলে শুরুতে 400, সে এখানে এসে দেখা গেছে একটা সময় এপ্রিলের দিকেই ধরতে পারি সে ওভারটেক করলো, এবং সে হাইয়েস্ট হচ্ছে জুনে গিয়ে আপনার 1900-এ চলে গিয়েছিল। এই হচ্ছে আমাদের রাইট ইন পার্সন বা ফেস টু ফেসের যে বিষয়টা, সো সেটা আমরা দেখলাম। অ্যান্ড দেন হচ্ছে এই জায়গায় যদি আমরা ইয়েটা বেনসিক্স দেখি, ইন জানুয়ারি দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইনকোয়ারি ওয়াজ বাই টেলিফোনে ছিল এট অ্যাবাউট 900, ঠিক আছে। লেটার অ্যান্ড ইমেল ওয়ার অ্যারাউন্ড 800 and the lowest was in person around about 400, এটা ছিল। after that inquiries made in person increased quickly, সেটা কুইকলি হয়েছিলেন, became the highest in April and reaching আপনার 1900 in June, সে গিয়ে পৌঁছেছিল। এই হচ্ছে আপনার বেসিক্সের। and then second body প্যারা telephone inquiries also grew, সেটা grew হয়েছিল albeit more moderately, fluctuating between 900 to 1000 এর মধ্যে fluctuate করেছিল in the first 3 months, প্রথম 3 মাস, before rising steadily to reach 1600 এ যাওয়ার আগে by the end of the June জিনে। in contrast written inquiries experience, তারা এক্সপেরিয়েন্স করেছিল a continuous decline, ক্রমাগত পড়ে যাওয়া, falling from nearly 800 in January to approximately 400 by May, and after which they plateaued। তার মানে হচ্ছে শুরু ছিল বেশ ভালো, তারপরে পড়ে গিয়ে 400 এবং তার সেটাকে আরো কন্টিনিউ ধরে রেখেছিল। এই প্যারাটা হচ্ছে বডি প্যারা টু। বেশ কিছু এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ড আছে এখানে, কিছু পোস্ট মডিফায়ারের নিয়ম আছে, রাইজিং, ফ্লাকচুয়েটিং, এগুলো আমরা আসলে লিখতে পারছি না, এগুলো আমার মনে হয় এগুলো নিয়ে কাজ করলে আপনাদের এই জায়গাটা সমস্যা সমাধান হয়ে যাবে। সো টেলিফোন ইনকোয়ারি অলসো গ্রিউ উইথ স্মল চেঞ্জেস ইন দ্য ফার্স্ট মান্থ, ফিনিশ এট অ্যারাউন্ড 1600। অন দ্য আদার হ্যান্ড লেটার অ্যান্ড ইমেল ইনকোয়ারি ক্যাপ্ট ফলিং, সেটা পড়ে গিয়েছিল অ্যাবাউট 800 ফর অ্যাবাউট 800 in January to only 400 by June, সে জুনে গিয়ে 400। In summary, personal visits became increasingly popular as a source of information। আচ্ছা, সরাসরি এসে মানে ইনফরমেশন জানানো। টেলিফোন ইউজ অলসো এক্সপান্ডেড, সেটাও বেড়েছিল। whereas written communication declined dramatically over the 6-month period, but email বা written যেটা সেটা ডিক্লাইন করেছিল খুব বেশি। in short, directly contact became the most popular way to ask
ফর ইনফরমেশনের জন্য সবচেয়ে পপুলার ছিল, ওয়াইল রাইটিং বিকেম লেস কমন, এবং রাইটিংটা সবচেয়ে কমন ছিল, মানে লেস কমন ছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের টাস্ক 1-এ আমরা দুটি মডেল আনসার নিয়ে কাজ করলাম, বেন 6+ বেন 8+। আমার মনে হচ্ছে এগুলো নিয়ে একটু যদি এভাবে গোসা মাজা করেন, সেন্টেন্সগুলোর স্ট্রাকচার বুঝেন এবং ভালো সেন্টেন্সগুলো যদি পিক করতে পারেন, এইখানে ভালো করে যদি কোয়েশ্চেন বুঝতে পারেন, হোপফুলি এটা ভালো রেজাল্ট আসবে, এটা আনডাউটেডলি। আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।